This is called Ultimate Zero Light বিরিয়ানি। উফ, একদম পিওর চাপ, ছুঁয়ে ছুঁয়ে পড়ছে তেল। আহা, ঘি এবং তেল বোথ। একটা কামড় দেবো চিকেন চাপে। আহা, কি সুন্দর রং হয়েছে গো মা বিরিয়ানিটার। হচ্ছে মাটনের পিসগুলো, আঙুর আর বেদানা। আলুগুলো দেখেছো? মাংস কিন্তু কড়াইতেই করেছি। আচ্ছা, এটা বড় নাল্লির পিস। বিরিয়ানির যে মাংসটা হচ্ছে, সে বিরিয়ানির মশলাটা আমি করছি, মটনটা কষানো হচ্ছে। এটা হালিমের মশলাটা। জল দিইনি, আমি শুধু এটাকে একটু একটা সিটি দিয়ে নেব।
আমাদের এটা গিফট করেছে আমাদের যে মাছ দেয় আলী, সে আমাদের এটা তোফা দিয়েছে। তা এইটাই আজকে আমরা কেটে রান্না করছি এবং খাবো। সিমুই আমি এখন এটা তৈরি পুরো, এবার এটা শুধু দুধে ঢালবো। এটা পুরো তৈরি করে রেখে দিলাম, যখন খেতে দেব তখন বাটিতে দুধ দিয়ে খাবার সময় এই সিমুইটা এর উপরে বসিয়ে দেবো, কারণ এখন দিলে পুরো গলে যাবে। এটা কেটে নিয়ে এসেছি, খুব সুন্দর লাল। কি খবর বন্ধুরা, সবাইকে হ্যাপি ঈদ, ঈদ মুবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেককে। আমরা প্রতি বছরের মতো এবছরেও ঈদে একটা ব্লগ বানিয়েছি আমাদের মুসলিম এবং নন মুসলিম সকল সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে। আমি এর আগেও বলেছি, আবার বলছি, ধর্ম যার যার হতে পারে, কিন্তু উৎসব তো সবারই হয়, তাই না? তো চলো ঈদে আমার মা কি বানিয়েছে আজকে দেখাই সবাইকে। ঈদ স্পেশাল। তার আগে বলি মাকে কেমন দেখাচ্ছে। মা একটু 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 পিছনের দিকে যাও দেখি। মায়ের শাড়িটা কিন্তু দারুণ হয়েছে আজকে। মা আজকে খুব সুন্দর ঝকমকে একটা শাড়ি পরেছে, ভীষণ সুন্দর, লাল কালো এবং গোল্ডেন একটা শেড দিয়ে। সেটা কে দিয়েছে মা তোমাকে? এটা অনেক বছর আগে ভাইয়ের বিয়ের ওই সময় কিনেছিলাম। ভাইয়ের বিয়ে? হ্যাঁ, মানে ভাইয়ের যখন বিয়ে, ভাই মানে মামা? মামার বিয়ে মানে তো মিনিমাম 30 বছর। তুমি কিনেছিলে এটা? এখানে দেখে নি মা আজকে বিরিয়ানি বানিয়েছে। সে বিরিয়ানি কেমন হয়েছে দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, একটা ছবি তুলে নি মা আগে। মাটন বিরিয়ানি বানিয়েছে আমার মা। ও হো, সুন্দর রং হয়েছে গো মা বিরিয়ানিটা। এক ডেকচি বিরিয়ানি, ঠাসা। ঈদের বিরিয়ানি 2026 ঈদের বিরিয়ানি, বিরাট খুশি আমি। 0 ওয়াটে প্রত্যেকবার কিন্তু ঈদের জন্য বিরিয়ানি হয়, একবার দুবার হয়তো গ্যাপ হয়েছে। 0 ওয়াট কিন্তু যে কোনো ধর্ম, যে কোনো অনুষ্ঠানকে সেলিব্রেট করে, সেটা দুর্গাপুজো হোক, ক্রিসমাস হোক কিংবা ঈদ হোক। হা কি দেখতে লাগছে গো। দিস ইজ কল্ড দি আলটিমেট জিরো লাইট বিরিয়ানি। দিস ইজ কল্ড আলটিমেট জিরো লাইট বিরিয়ানি। বাহ,
এই যে বাটি, এই যে সুন্দর একটা মিষ্টি বাটি, এর মধ্যে হালিম ঢালা হবে আজকে। দাও, অতি অবশ্যই দাও। বাহ, দারুণ 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 দারুণ। বাস 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 বাস, হালিম বানিয়েছে মা, একটু বেশ মাখা মাখা এবং বেশ একটা সুন্দর সেন্ট বেরোচ্ছে হালিম থেকে। এর মধ্যে একটু লেবু দেওয়া হবে, একটু পুদিনা নিয়ে নেব। বাহ, হালিম। এটা এটা কি মা, এটা আমপোড়া শরবত? ওটা আমপোড়া শরবত আর ওটা হচ্ছে তরমুজের শরবত। ওকে, সত্যি ভালো। আহা, আমি করার সময় একটু বলেওছি যে আমি একটু অন্যরকম করে একটু দানা ভাব রেখে একটু করব, এটা আমার খেতে ভীষণ পছন্দ। হালিম একটু লিকুইড ফর্মে হয়, তুমি একটু ড্রাই ফর্মে করছো, কিন্তু এটা খুবই ভালো হয়েছে, মোটেই খুব বেশি ড্রাই নয়, হালিমটা আরেকটু ঝোলা ঝোলা হয়। তবে এটাতে কোনো সমস্যাই নেই, তুমি তোমার স্টাইলে হালিমটা একটু লাইট টাইট করেছো, কিন্তু এটা শক্ত নয় বা খুব ড্রাই নয়। আমি সবাইকে দেখাচ্ছি, এর মধ্যে কিন্তু মা ভরে ভরে কিন্তু মাংস দিয়েছে, মাটন। এই দেখো, দোকানের হালিম একরকম হয়, মানুষ যদি বাড়িতে করে আর একরকম হয়। যারা তোমরা মুসলিম বন্ধু বান্ধব ওই প্রান্তে আছো, হিন্দু হতে পারো, যারা বাড়িতে হালিম ট্রাই করেছো, আমরা তো নিশ্চয়ই দোকানের মতো কেটে কেটে একদম কুচি কুচি করে মিহি করে মাটন দেবো না, যে দেখাই যাচ্ছে না, মাটনটা একটু মুখে পড়ে আমাদের, ঠিক সেরকম ভাবেই মা দিয়েছে। এই দেখো, হচ্ছে মাটনের পিসগুলো। দারুণ হয়েছে, দারুণ। প্রত্যেককে ঈদ মুবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আমার সকল মুসলিম সাবস্ক্রাইবার ভাই বোনদেরকে, বন্ধুদেরকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা, এবং নন মুসলিম সাবস্ক্রাইবার্স ভাই বন্ধু সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আমার মায়ের বানানো আমপোড়া শরবত, আমপোড়া শরবত। দুর্গাপুজো যেরকম আমরা আনন্দ করি, তোমরাও সেরকম তার সাথে নিশ্চয়ই ভাগিদার একটু হও। আমরাও তোমাদের ঈদে আমরাও তোমাদের সাথে একটু ভাগিদার হয়েছি। এবং দুর্গাপূজার ঈদ বলে না, আমার যে সকল খ্রিশ্চান বন্ধু বান্ধব সাবস্ক্রাইবার্স ফ্যামিলি আছে তাদেরকেও বলছি, বড়দিনেও আমরা আনন্দ করি, আমরা ঈদেও আনন্দ করি, আর আমরা দুর্গাপূজাতেও আনন্দ করি। খাওয়াটা, সমস্ত উৎসবে খাওয়াটা কিন্তু ভীষণ জরুরি। জাতি ধর্ম বলে কিছু নেই, খাওয়া সবার জন্য। আহা, খুব খুব ভালো হয়েছে। এই পুদিনাটা উপরে দিয়ে খাই। মা যেভাবে হালিমটা বানিয়েছে, এটা কিন্তু তোমরা রুটি, পরোটা, তন্দুরি, তারপরে বাটার নান সব দিয়ে খেতে পারো। লাজবাব। এবার এখান থেকে একটু ফল খাবো, একটা তরমুজ। হেভি মিষ্টি, খুব সুন্দর মিষ্টি না? আঙুর আর বেদানা, কি সুন্দর দেখতে লাগছে। রঙের কম্বিনেশনটা সুন্দর হয়েছে। জাস্ট অন্য লেভেল। একটু হালিম খাবো, 0 ওয়াট স্পেশাল ঈদের বিরিয়ানি। আরে পেঁয়াজি, বাহ, চাপ, চিকেন চাপ, তাই তো? ফাটাফাটি। চলো একটু ঈদের বিরিয়ানিটা খাওয়া যাক, মায়ের হাতের বানানো ঈদের বিরিয়ানি। বাহ, সত্যি কথা বলতে আমার মায়ের হাতে বানানো বিরিয়ানির টেস্টটা সত্যি আলাদা হয় প্রত্যেকবার। একটু সাদাটা সাদাটা দেখেছো, একটু সাদাটা সাদাটা হয়, জাফরান কালার দিয়েছি, একদম ন্যাচারাল মা। আর কি সুন্দর ঝোড়ো 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 ঝোড়ো, মানে কোনো ভাতের সাথে কোনো ভাত কিন্তু স্টিকি থাকে না, একদমই ঝোড়ো ঝোড়ো হয়।
এই লাইট অফ করে জিরবাট কিচেন। একটু গ্রেভি দেবো আছে নেবো, এটা খাই। কি সুন্দর মাংসটা মা। আলুগুলো দেখেছো, ধামসা ধামসা বড় বড়। মাংস কিন্তু কড়াইতেই করেছি। আচ্ছা, এটা বড় নাল্লির পিস। এটা নাল্লি বলা যায় না, এটা হচ্ছে একটা টাংড়ি মাটন। মা বানানো বিরিয়ানিটা আমার সত্যি একটু কেন ভালো লাগে, এটা ভীষণ লাইট হয়, এটা খাওয়ার পরে একদম পেটটা আইঢাই আইঢাই করে না। মা কতক্ষণ ধরে বানালে আজকে বিরিয়ানি? বিরিয়ানিতে একটু সময় লাগে। বিরিয়ানি বানালে, চিকেন চাপ বানালে, হালিম বানালে, পেঁয়াজি বানালে, আর কি করলে? শরবত টরবতগুলো তো বানালি। হ্যাঁ, চাটনি, চাটনি, ফল কাটলে, বাপ রে বাপ। দেখো, আমরা কিন্তু জন্মসূত্রে মুসলিম নই, জন্ম ধর্ম সব সূত্রে কিন্তু আমরা হিন্দু, কিন্তু ঈদ আমাদের কাছে একটা ভীষণ স্পেশাল ডে। আর আমিও চাইবো আমার সকল মুসলিম বন্ধু বান্ধবদের কাছে আমাদের হিন্দুদের অনুষ্ঠানগুলো একটা স্পেশাল ডে হোক। আহা আহা, মাটনটা কি সুন্দর গো মা। যেহেতু বড় বড় পিস তো, কি সুন্দর পাকিয়েছো গো মা। মাটনটা কিন্তু ভীষণ সুন্দর সেদ্ধ হয়েছে মা। এই দেখো, বিরিয়ানিটার সাথে মাটনটাকে একটু মাখলাম, এইরকম গোটা গোটা মাটন গরসে গরসে, ভীষণ সুন্দর সেদ্ধ হয়েছে মা, চমৎকার। বাহ। জাফরানের কালার তো খুব একদম অনেকটা ডিপ হয় না, একটু বাসন্তী কালারের ভাব হয়ে যায়। আমার তাই হোক, আমার কোনো এমনি কালার। আরে দারুণ। কেন কেন এমনি কালার কেন দেবে? এই যে কালারটা হয়েছে, এটা সুপার লাগছে। একটু পেঁয়াজি কিংবা পেঁয়াজু, যেটাই বলো না কেন, খাই। ভেরি ক্রিস্পি, কি সুন্দর বানিয়েছে এটা। দেখো, এরকম থিকনেস ভেতরটা, এত সুন্দর। তো বড় বড় পেঁয়াজিটা করেছে, একটু মাটন দিয়ে। আহা, সুপার। বসি একটু। হ্যাঁ, তুমি দাঁড়িয়ে একটু করে দিলে। এমনি একটু বসলাম, কি লাগবে না লাগবে। ওয়াটারমেলন জুসটা একদম লাস্টে খাবো। এখন কিন্তু এই বারবার আম পান্নাটা আমাকে মুখটা ছাড়ছে। আম পান্নাটা সবাইকে দেখাই, কি সুন্দর আম পান্নাটা। আম পান্না যে সবুজ হয় সেটা কিন্তু নয়, এটা কিন্তু একদম ডাইরেক্ট এমনি আম পুরি যেরকম করা হয়েছে ওরকম, কোনো কালার দিয়ে আমের কালার আনা হয়নি, কোনো আর্টিফিশিয়াল কালার না, অনলি পিওর আম পান্না, তাই তো? এবার চিকেন চাপে কামড় দেবো। চাপ বানিয়েছে মা, উফ, একদম পিওর চাপ, ছুঁয়ে ছুঁয়ে পড়ছে তেল। আহা, ঘি এবং তেল বোধ। একটা কামড় দেবো চিকেন চাপে। কি সুন্দর একটা স্মোকি ফ্লেভার ভর্তি এর মধ্যে। দু হাত ছাড়া খাওয়া সম্ভব না। আহা, সত্যি কথা বলতে মা, এত সুন্দর মাটনটা সেদ্ধ হয়েছে না। আর আনন্দর মাংসটা তো ভীষণ ভালো দেয়। হ্যাঁ, আনন্দ যে মাংসটা কাটে ভালো দেয়। বিরিয়ানির জন্য একদম আদর্শ।
রেয়াজি খাসি। আর সত্যি কথা বলতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় দেখেছি আমি। একদম দেখো এ প্রান্ত প্রান্ত ফাঁকা, ডিম একটু আলু, হ্যাঁ এই যে দিয়ে, এটা ম্যান্ডেটরি, খেতেই হবে, নাহলে ভাল লাগে না। এখান থেকে মাটন নিয়ে এই যে আহা, রানের মাংস, এই মাংসের স্বাদই কিন্তু আলাদা। আহা হা, হ্যাঁ এখানে ছিঁড়ে হালকা করে মাখলাম। একটা অবিস্মরণীয় কিছু হতে চলেছে। মেখে একটু চাটনি, হ্যাঁ আমি তোরা বলতেছিলাম একটু চাটনি হলে ভালো হয়। এখান থেকে একটু পেঁয়াজি, সামান্য একটু পেঁয়াজি ছিঁড়ে নিলাম, পেঁয়াজিটাও এর মধ্যে দেওয়া হলো। যে কি হতে চলেছে রে ভাই, ইয়েস। এই যে গরজটা, উফ, এই যে গরজটা, এর মধ্যে আছে বিরিয়ানি, ডিম, মাটন, পেঁয়াজি, আলু আর একটু চাটনি, ওপর থেকে চাটনিটা একটু দিয়ে দেবো, বাস। দুর্দান্ত, দুর্দান্ত। বাচ্চাদের সব কিছু মেখে একদম চটকিয়ে খাওয়াই, যেটা তোকেও ছোটবেলায় খাওয়াতাম, তুই এখন সেটাই খাচ্ছিস, তাই না? আর এটার সাথে একটু আম পান্না, আহা। এই লাস্ট গরজটা খাই, লাস্ট গরজটা একটু চাটনি দিয়ে খেলে দারুণ লাগবে। হ্যাঁ এই চাটনিটা ফেলে, আহা চাটনিটা কি হয়েছে মা, সুপার। কাঁচা আমের চাটনি, একদম জেলির মতো। আলি, এটা কি আলি দিয়ে গেছে? বাহ, পুরো রেডিমেড না এটা? অসম্ভব ভালো। এই সিমুইটা আমাদেরকে আলি গিফট করেছে, আর এই যে সিমুইর যে পায়েসটা, দুধের যে পাটটা, এটা মা বানালো। একটু ঝরঝরে দেবো একটু, খুবই ভালো লাগছে। এটা হচ্ছে রোস্টেড লাচ্ছা। মা সুপার লাগছে খেতে। হ্যাঁ এটা দিয়েছি, মায়ের মধ্যে গোটা গোটা কাজু দিয়েছে, দেখো কিশমিশ দিয়েছি, কাজু দিয়েছি, কিশমিশ দিয়েছে, হ্যাঁ দেখো। ভালো লাগছে না? দেখে ঠিক মতো খেতেই পারলে না, মুখের মধ্যে বেশি দিয়ে দিয়েছি। দারুণ ভালো, ওটা দিলেই পরে বেশি ভালো লাগছে। বেশ একটা ঘিয়ে ভাজা, ঘিয়ে ভাজা মুচমুচে লাগছে আর মজা লাগছে না? দারুণ দারুণ।